দিল্লি গণধর্ষণ কাণ্ডে 19 দিনের মাথায় চার্জশিট পেশ করল পুলিশ। 5 অভিযুক্তের বিরুদ্ধে দিল্লির সাকেত আদালতে চার্জশিট জমা দিল তারা। অপর এক অভিযুক্তের বিরুদ্ধে জুভেনাইল কোর্টে চার্জ আনা হয়েছে। 33 পাতার চার্জশিটে ওই দিনের ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। চার্জশিটে বলা হয়েছে, 16 ডিসেম্বর রাতে বাসে নিজেকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করেছিলেন ওই ছাত্রী, তাই তাকে ব্যাপক মারধর করা হয়। নিগ্রহের পর ওই ছাত্রী ও তার বন্ধুকে বাস থেকে ছুঁড়ে ফেলে দিয়ে চাকার তলায় পিষে দেওয়ার চেষ্টাও করা হয়, যদিও কোনো রকমে ওই ছাত্রীকে বাঁচিয়ে দেন তার বন্ধু। চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ, গণধর্ষণ, অপহরণ ও লুঠের অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে মৃত তরুণী ও তাঁর বন্ধুর বয়ান নথিভুক্ত করা হয়েছে। আদালতের মামলার মূল সাক্ষী ওই তরুণীর বন্ধু। चार्जशीट तकरीबन 5:15 साढ़े 5 बजे फाइल हो गई है और कोर्ट ने ये उस कोर्ट में नहीं फाइल हुई है। इट इज बिफोर द लिंक मैजिस्ट्रेट एंड 5 तारीख की डेट निर्धारित की जिसमें कॉग्निजेंस लेते हुए आगे की प्रोसीडिंग्स जुरिडिक्शन मैजिस्ट्रेट के सामने होगी। এদিকে সাকেত আদালতে বার অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে, ঘটনায় অভিযুক্ত 6 জনের হয়ে কোনো আইনজীবী মামলা লড়বেন না। छठा लड़का है जिसको 17 साल 6 महीने एक प्रिंसिपल के सर्टिफाइड कर देने से वो अपने आप को जुवेनाइल बन गया है। इन केस यदि वो माइनर निकल जाता है तो हम लोग दिल्ली हाई कोर्ट में लेकर के जाएंगे, इवन सुप्रीम कोर्ट में भी जाएंगे कि उसमें संशोधन किया जाए और ऐसे अपराधियों को मेजर की तरह ट्रीट किया जाए और उसी 5 अपराधियों की तरह उसे भी सजा का प्रावधान हो। সরকারের তরফে মামলা লড়বেন সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী দয়ান কৃষ্ণন। আগামী শনিবার থেকে শুনানি শুরু। ক্যামেরার সামনে শুনানি করবেন বিচারক। শুনানির সময় বাইরের লোককে আদালতে ঢুকতে দেওয়া হবে না। ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা দ্রুত শেষ করতে প্রতিদিন শুনানির নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। অন্যদিকে দিল্লির সমস্ত থানায় 2 জন করে মহিলা সাব ইন্সপেক্টর রাখার জন্য নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এবিপি আনন্দ।